নমস্কার বন্ধুরা, আমি তোমাদের সামনে একটা ভিন্ন স্বাদের পনির রেসিপি নিয়ে এসেছি। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিলাম, দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে পনিরগুলো ছেড়ে দিলাম। পনির ছেড়ে দিয়ে হলুদ লবণ পরিমাণ মতো দিয়ে দিলাম। তারপরে হালকা হাতে ভালো করে ভেজে নিলাম। যখন ভালো করে ভেজে নিতে হবে, যখন ভাজাটা লাল লাল হয়ে আসবে, তখন ঠিক এরকম লাল লাল ভাব যখন হয়ে আসবে ভাজাটা, তখন কড়াই থেকে একটা পাত্রে তুলে নিতে হবে। পনির ভেজে ওদিকে উঠিয়ে নিলাম। এদিকে আমি একে একে মশলাগুলো বেটে নেব। প্রথমে আমি নারকেল কোড়ানো নিলাম। নারকেল কোড়ানো নিয়ে সেটা একটু জল দিয়ে থেতো করে নিচ্ছি। মোটামুটি থেতো হয়ে গেলে তারপর সেটাকে শিল নোড়া দিয়েই হালকাভাবে বেটে নেব। একেবারে যাতে ফিনিশিং না হয়ে যায় সেভাবে বেটে নেবে। দেখো তোমরা আমি ঠিক কীভাবে এরকম রাখছি বাটাটা। তারপর তার মধ্যে বাদাম দিয়ে দিলাম, ভাজা বাদাম। তো তেলে ভেজে নেওয়া বাদাম দিতে পারে, বা এমনি দোকানে যে ভাজা বাদাম কিনতে পারে সেই ভাজা বাদামটাও হতে পারে। সেটাকেও আমি হালকা বেটে নিলাম, খুব মিহিদানা না করে বাটিতে তুলে নিলাম। তারপর পাটার মধ্যে জিরা, আদা, মৌরি, শুকনো লঙ্কা বা কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম। ওদিকে আমার বাটাবাটি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চলে এলাম, কড়াইয়ে তেল দিলাম। তেল দিয়ে নিয়ে তার মধ্যে জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা সম্বার দিয়ে দিলাম। যখন সেগুলো একটু লাল হয়ে এলো তখন তাতে আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পর তাতে একে একে লবণ দিলাম, হলুদ দিলাম। লবণ হলুদ দিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করলাম। হালকা একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। হালকা একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর তাতে সামান্য পরিমাণে একটু জল দেব। এবার একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দিলাম। জল দেওয়া হয়ে গেলে তারপর তাতে একটু ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ টাইমের জন্য। ঢাকনাটা তুলে নিলাম। ঢাকনাটা তুলে নিয়ে এবার আলুটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। আলুটা ভালোভাবে ভাজা হয়ে আসলে এদিকে মশলাটার মধ্যে আমি একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নিয়ে মিক্সড করে নিলাম। এবার ওই ভাজা হয়ে আসা আলুটার মধ্যে একটু চিনি দিয়ে দিলাম, আর ভাজা হয়ে আসা ওই আলুটার মধ্যে মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটা দিয়ে নিয়ে একটু মশলা লেগে থাকে যেহেতু একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। মশলাটা ভালো করে ভাজা ভাজা করতে হবে। ততক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলার গা থেকে একটা আলুর গা থেকে না তেল ছাড়ছে, ততক্ষণ পর্যন্ত ভাজা করে নিচ্ছি। ভাজা হয়ে এলো তারপর তাতে নারকেল কোড়ানো বাটাটা আর বাদাম বাটা যেটা ছিল পেস্টটা সেটা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এখন ভালো করে ভাজা ভাজা করছি। বেশ কিছুক্ষণ, মোটামুটি কিছুক্ষণ ভাজা ভাজা করতে হবে। ভাজা ভাজা ততক্ষণ করব যতক্ষণ জিনিসটা লেগে না ধরছে। যখন দেখব যে ভাজা ভাজা করতে করতে নিচে লেগে ধরছে, তখন তাতে জল দেব। ভাজাটা এখন লেগে আসছে, দেখতেই পারছো। এখন আমি
ভাড়াটার মধ্যে জল দিয়ে দেব। যেহেতু আমার আলু সিদ্ধ হয়ে গেছিলো, তাই খুব বেশি একটা জল দিব না, অল্প পরিমাণে জল দেব। তোমরা যদি এটা একদম মাখা মাখা করতে চাও তাহলে সেক্ষেত্রে একদমই অল্প জল দেবে। আর তোমরা যদি ভাবো একটু ঝোল ঝোল ভাব রাখবে, তাহলে সেই হিসাবে তোমাদের পরিমাণ অনুযায়ী জল দেবে। আমি জলটা দিয়ে দিলাম। জল দেওয়ার পরে পরিমাণ মতো লবণ দিয়ে দেবে। তারপরে একটু ভালো করে ফুটে বলক আসলে ভালো করে ফুটতে দিতে হবে। যখন ভালোভাবে ফুটে বলক চলে আসবে, তখন তাতে আমি পনিরগুলো, ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। লবণ পরিমাণ আমার এখন ভালোভাবে ফুটে বলক চলে এসেছে। এবার ভেজে রাখা পনিরগুলোকে আমি দিয়ে দিলাম। দিয়ে নিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। এখন যে যেমন ঘনত্বে রাখতে চাও সে সেরকম রাখতে পারো। আমি খুব বেশি পাতলাও করব না, খুব বেশি ঘনও করব না। এবার আমি গরম মশলা আর ঘিটা দিব, দিয়ে একটু রেখে নামিয়ে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে ভিন্ন স্বাদের পনির রেসিপি। এটা তোমরা সবাই টেস্ট করে দেখো, ভালো লাগবে, একদম অন্য রকমের লাগবে। ভিন্ন স্বাদের পনির রেসিপিটা সবাই ভালো করে দেখো, বানিও, ভালো লাগবে বলছি আবার।